আন্দোলন, তারপরে বিভিন্ন দেশ আমার বিরুদ্ধে লেগেছে। এখন যদি রাতারাতি আপনি শরিয়া ভিত্তিক এই সমাজ প্রতিষ্ঠা করতে চান, বিশ্বের সব লোক আপনার খেপে যাবে, আপনার দেশের লোক আপনার বিরুদ্ধে খেপে যাবে। এই জন্য ধীরে 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 শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে। নেতার আইন বাদ দিয়ে শরিয়ার আইন প্রতিষ্ঠা করতে গেলে একটু সময় লাগবে। কিন্তু কেউ যদি মনে করে আজকে নেতার আইন প্রতিষ্ঠা করলাম, শরিয়াতের আইন আমরা চাই না, আল্লাহর ভাষায় ওরাও মুশরিক। আর ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? হুজুর আবারও বলতেছি, বড় বড় হুজুররা আছে, যদি কারোর খারাপ লাগে, যদি কারোর কাছে মনে হয় যে হুজুর ভুল ব্যাখ্যা করতেছে, মেহেরবানি করে কোরআন শরীফ তুমি বোঝো, অথবা তোমার পক্ষে যারা আছে তাদের পাঠাও, অথবা হুজুরদের কাছে লিখে দাও। দয়া করে কোরআনের মাহফিলটাই বাধা দিও না, কারণ তুমি আমি গাড়ির তলায় পড়েও কিন্তু মারা যেতে পারি। তোমার মতন যুবক কিন্তু কারেন্ট শর্ট হয়েও মরে, তোমার মতন যুবক কিন্তু গাড়ির তলায় পড়ে মরে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার মতন যুবক কত মারা গেল। সুতরাং তোমার গায়ে এখন শক্তি আছে বলেই তুমি হুক করে ঠেলে উঠো না। তুমি আগে বোঝো আল্লাহর কোরআন নির্ভুল কিতাব, কথাবের ভিতরে থাকে, তাহলে তুমিও মানবা আমিও মানব। কথা ক্লিয়ার? আর কোরআনের যদি না থাকে তাহলে তুমিও মানবা না আমিও মানব না। তাই আমি বুঝাতে পারলাম কয় শ্রেণীর মানুষের পর আল্লাহ লানত। তার ভিতরে বলেছি কয় শ্রেণী। একটা হলো যারা মূর্তি পূজা করবে, মূর্তি নির্মাণ করবে, এদের পর আল্লাহর লানত। দুই নম্বরে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাবে না, কোন নেতার আইন প্রতিষ্ঠা করবে, আর সেই আইনটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, তাদের পরে আল্লাহর কি? লানত। দুটো পয়েন্ট শেষ। তিন নাম্বার, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের তিন নম্বর দোষ হলো, যাদের পর আল্লাহর লানত, তাদের তিন নম্বর দোষ হলো তারা মুমিনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না। তারা যত বন্ধুত্ব করে সব কাফের মুনাফিকদের সাথে। মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব হোক, এটা ওরা কখনো চায় না। মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব হলো, বন্ধুত্ব টিকায় রাখে না। আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর লানত। এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব রাখে না। এরকম জাতি, এরকম গোষ্ঠী বুঝি বাংলাদেশে একটাও নাই? এই জোরে বলেন, আছে না নাই? আজকে হুজুরদের দেখতে পারো না, হুজুরদের পিছনে নামাজ পড়বা না, ফতোয়া দাও। অমুক হুজুররা যদি ইমামতি করে তাদের পিছনে নামাজ হবে না, তাহলে তোমার জানাজাটা গৌর গোবিন্দ দিয়ে পড়াইও, অথবা কৃষ্ণ বাবু দিয়ে পড়াইও। আলেমদের যদি নামাজ পড়তে না দাও, তাহলে কৃষ্ণ বাবু দিয়েই জানাজা হবে, হুজুর দিয়ে হবে না। ভাই অমুক হুজুর গা মসজিদ ইমামতি করতে দেবে না, তাহলে তুমি করো। কয়েকদিন আগে এক হুজুর মসজিদে খুতবা দিতে গিয়ে দেশ নিয়ে কথা বলেছিলেন। এক লোক দাঁড়াই দেখলাম হুজুরির বাধা দিল। হুজুরও দেখলাম বাঘের বাচ্চা। হ্যাঁ, হুজুরও দেখলাম বাঘের বাচ্চা। হুজুরও মোটামুটি তেড়ি মেড়ি উঠেছে। জনগণ ধরে নিয়ে বলছে আপনি ইমামতি করেন। ওই রকম শিক্ষা এদেরও দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। এখন উনি তো ইমামতি করতে পারে না, উনি তো কুল আল্লাহ সুরও পড়তে পারে না, উনি তো আত্মায়াতু পড়তে পারে না। জনগণ বলতে আপনি ইমামতি করেন। আমি কি পারি? তাহলে ভুল ধরলেন কেন? বাধ্য হয়ে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিল। আমাদের এই জালেম, এই মুনাফিকদেরকে এইরকম শিক্ষা দেওয়া উচিত। কথা বলেন, ঠিক না বেঠিক? ওনারা 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 ভুল ধরতে পারে, কিন্তু আসল সঠিক কথাটা বলতে পারে না। এরকম কিছু গ্রুপ আমাদের সমাজে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আওয়ামী লীগের সময় এক লোক এমপি ছিল, নাম হইল বাদল এমপি। বাদল বলে একজন এমপি ছিল না ভাই? উনি একবার হুজুরদের গালাগালি দিয়েছিল কুকুরির বাচ্চা বলে। আমি এই কথাটা বলতেছি, এই জাতীয় এখন নতুন যে মুফতিরা বেরিয়েছে না, এরা যেন ওর থেকে একটু শিক্ষা নেয়। ওই শিক্ষা দেওয়ার জন্য এই মুফতি সাহেবদের, ওই মুফতি সাহেবের কথাটা স্মরণ করাই দিচ্ছি। এখন উনি জাতীয় সংসদে বলেছিলেন হুজুররা সব কুকুরির বাচ্চা। স্পিকার বলেছিলেন সব হুজুরদের কুকুরির বাচ্চা দেয়, গালাগালি বলার অধিকার আপনার নাই।
কয় স্পিকার সাহেব এখন সবাই কুকুরের বাচ্চার মতন ঘেউ ঘেউ করে, তাহলে কি করতে হবে? কয় হুজুরে, কয় স্যার এদের কথা আমরা মেনে চলবো না। শেষ পর্যন্ত ওই যে এলাকার এমপি উনি ছিলেন সেই এলাকার হুজুররা সব সিদ্ধান্ত নিল যে আমাদের যখন কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করেছে তখন ওই নেতা মারা গেলে আমরা কেউ জানাজা পড়বো না। ও মাইক বন্ধ হয়েছে তাহলে আমরা কেউ জানাজা, কারণ আমাদের কিসের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে? কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে। আজকে যারা বলতেছেন মুখদের পিছনে জানাজা হবে না, আপনি মরে গেলি ওই হুজুররা যদি জানাজা না পড়ে আপনি জানাজা পড়ালো কোন জায়গায় পাবে? এখন যাই হোক, মানুষ মরবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তো হবে। এখন মরে গেছে, মারা যাওয়ার পরে হুজুররা সিদ্ধান্ত নিয়েছে যে ওর জানাজা আমরা পড়বো না। গ্রামে নিয়ে যেয়ে এসপি আইসে, ডিসি আইসে, পুলিশ আইসে, টিওন আইসে, উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। এখন জানাজার জন্য মরা লাশ পড়ে আছে, কেউ আসতেছে না, সবাই ওনারা সেলুট মারে, কত রকম গুলি করে, কত রকম কিছু করে, কিন্তু হুজুর নেই। মসজিদের পাশের ইমাম সাহেবের কাছে ফোন দিয়েছে, হুজুর বাদল সাহেব মারা গেছে, আপনি জানেন না? কাছে জানি। জানাজা পড়ছে, তো তাড়াতাড়ি আসেন। হুজুর বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে। মারা গেছে কিনা আল্লাহই ভালো জানে। উদুইলা সাবিলি রব্বি কাবিল, হুজুর তো হিকমত অবলম্বন করে দাদি শাশুড়ি মারা গেছে, তার মানে সিদ্ধান্ত নিয়েছে এই জালেমের বাচ্চা জানাজা। পাশের মসজিদের হুজুরের কাছে ফোন দিয়েছে, হুজুর এই মসজিদের হুজুরি তো দাদি শাশুড়ি মারা গেছে, আপনি কোথায়? উনি বলতেছে আমার বউ হাসপাতালে, আমি সেই জায়গায় বাচ্চা নিয়ে ব্যস্ত। এলাকার হুজুর কেউ জানাজা পড়তেছেন না। এখান থেকে দূরে একটা পাকা রাস্তা আছে না, দেখে আসলাম যে রাস্তা, ওই রাস্তা দিয়ে এক হুজুর যাচ্ছিল, বিরাট বড় পাগড়ি পরা, কালো চশমা, ইয়া জুব্বা, গায়ে হলো, মাথায় হলো হাজি রুমাল, গোরে গোরে মুকুরুসি, কালা কালা চশমা। ওই হুজুর যাচ্ছে দুই হাড়ি মিষ্টি নিয়ে। ওনার মেয়ে বেঁধেছে এই পাশে কোন জায়গায়, তাই জামাই বাড়ি যাচ্ছে, উনি মিষ্টি নিয়ে। পুলিশ যেই বলতে হুজুর নামেন, জানাজা, নামেন জানাজা, নামেন জানাজা। তো লোক বলছি স্যার আমি এলাকার লোক না, আমার বাড়ি হলো সাজাদপুর, আমি বের বাড়ি যাচ্ছি। কোনো কথা না, আগে জানাজা তারপরে বেই। বাধ্য হয়ে ও লোক এসে এবার এসে জানাজা পড়েছে। হিন্দু কি বলে, পুরুষ কি নারী, বয়স্ক কি কি তা শুনিনি, জানাজা পড়েছে। তো জানাজা পড়ে ও গেছে বের বাড়ি। দুই হুজুর সন্ধ্যেবেলা এসে বললে আমরা জানাজা পড়বো না। জানাজা কে পড়াইল রে? ওই অমুকির বেই। এইবার তিন চার হুজুর যেই বলতেছে আমরা জানাজা পড়বো না, আপনি জানাজা পড়ালেন কেন? কাছে ভাই রে জানাজা আমি পড়ি না, আমার জোর করি পড়াইস। কই আপনি জানেন এই সমস্যা জানেন? তো কাছে জানার সুযোগ দেয়নি তো। আচ্ছা ভাই আপনারা বলেন, সারা জীবন আপনারা কোরআন শরীফ বলেছেন কেরামান কাতবিন আছে, কেরামান কাতবিন আপনারা কোনোদিন দেখেছেন? কয় না। কয় আমি আজকে নিজে চোখে দেখেছি, রিক্সায় মিষ্টির হাড়ি নিয়ে বসে আছি, কেরামান কাতবিন ঘুরতেছে, বলতে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে জানাজা পড়েছি। তবে একটা সুযোগ ছিল, আমার উজু তো ছিলই না, আর ওরা আমার উজু করার সুযোগও দেয়নি, বিনা উজুতে সেরে দিয়েছে। তাহলে বোঝা গেল আলেমদের গালাগালি দিলি জানাজা যদিও হয় কি কি ছাড়া? এই জোরে বলেন কি ছাড়া? আরো জোরে বলেন কি ছাড়া? শিক্ষা নিও। এইবার এখানে যারা ওই পন্থী আছে তারা চিন্তা করতে হুজুর আজকে শিখাই দিয়ে গেল। আমাদের হুজুরও তো বসে আছে, এখন হুজুরও তো শিখলো যে যদিও জানাজা হয় কি ছাড়া? উজু ছাড়া। এখন এইবার এই লোক মারা গেছে, মারা যাওয়ার পরে এইবার মারা যাওয়ার আগে বলে গেছে শোন, ওই সাতক্ষীরার হুজুর এসে অস করে গেছিল যে যদিও জানাজা হয় উজু ছাড়া, তা আমি তো ওই দলের লোক, হুজুর বাড়ি আসলে আগে উজু করাই নিবি, উজু বাড়িতে করি আসলো আবার উজু করাই নিবি। এখন ধরেন আমি ইমাম, আমার যে ছেলেরা বলতে হুজুর উজু করে নেন, আর আমার উজু আছে না, উজু করে নেন, ওই দিয়া হুজুর বলে গেছিল উজু ছাড়া।
এখন বাধ্য হয়ে রুজু করতে হলে, তাছাড়া আমার ইমামতি তো থাকবে না। এখন এইবার বলেন, আমি যখন জানাজা পড়তেছি আমার সামনে পড়িয়ে আছে যারা পড়িয়ে আছে এরা মরা না জিন্দা? এই কথা বলেন, মরা না জিন্দা? এরা কি কথা বলতে পারবে? এইবার ওর লাশের মাঝখানে আমি দাঁড়িয়ে যদি এইবার বলি আল্লাহ এই সেই লোক, এই 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 আমার সামনে শুয়ে চাললে এই সেই লোক, আমার নামে 20টা মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক, আল্লাহ সাইদাবাদে কোরআন শরীফ মাহফিল করতে আসছিলাম, তাফসির করতে দেয়নি, লোকজন থেকে বন্ধ করে দিয়েছিল, আল্লাহ এই 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 সেই লোক, আল্লাহ এই সেই লোক, আল্লাহ থানার থেকে পুলিশ ডেকে নিয়ে আসছিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ আমি দুনিয়ায় বিচার পাইনি, এখন যাচ্ছে ঠিক মতন টাইট দিও, আল্লাহু আকবার। নিয়ত শিখে নিয়েন, নিয়ত শিখে নিয়েন, নিয়ত শিখে নিয়েন। এখন বলেন আমি যদি এই নিয়ত করি পিছনে যেগুলো আছে এগুলো কেউ ঠিক পাবে? যদি ঠিক পায় কোনটি পাবে? যারা সামনে শুয়ে আছে ওই যে ওরা মদদান, ওরা মৃত না জীবিত? এখন ওই মৃত লোক যদি ওই কাপড়তে মাথা বের করে দিয়ে বলে এই খোকা কাঁধ দিয়ে জানাজা করেছি, এ তো আল্লাহর সঙ্গে আমার বিরুদ্ধে নালিশ করতেছে, আচ্ছা বলেন দিন মরা লোক যদি কথা বলে তো পিছনে আর একটাও থাকবে? সুতরাং ঝামেলা করো না ভাই, ঝামেলা করে না, উল্টো পাল্টা ফতোয়া দিও না। বাংলা